বেশ, তোমাদের কতদিনে বই পড়া প্রমথ চৌধুরীর এইসি 1 সেমিস্টার 1-এ শর্ট কোয়েশ্চেন্সগুলো এমসিকিউ ধরছিলাম, আজকে তার পরের থেকে ধরবো 3 পাতা। বলবে প্যারিসের লোকের লজ্জা পাবার হেতুটা কি ছিল? আনাতোল ফ্রান্সের গ্রন্থ না পড়া। আচ্ছা, লন্ডনের নাগরিকদের লজ্জিত হবার হেতুটা কি ছিল? না, কিপলিং এর লেখা, রুডিয়ার্ড কিপলিং। আমি বলেও দিলাম কিপলিং এর পুরো নাম কি? রুডিয়ার্ড কিপলিং। আচ্ছা, কিপলিং কোন দেশের সাহিত্যিক ছিলেন? লন্ডনের। হ্যাঁ, লন্ডনে ছিলেন। বেশ, আচ্ছা এই যে শোনো শোনো, এই রুডিয়ার্ড কিপলিং কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আমাদের ভারতে মুম্বাই শহরে, মানে এটা বংশোদ্ভূত, ভারত বংশোদ্ভূত তিনি ছিলেন। আচ্ছা, কিপলিং কত সালে নোবেল পেয়েছিলেন? 1907। দ্য জাঙ্গল বুকের রচয়িতাকে? বিখ্যাত বই দ্য জাঙ্গল বুক, রুডিয়ার্ড কিপলিং। আর একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন যার নাম হচ্ছে অস্কার ওয়াইল্ড। কোন দেশের লেখক ছিলেন? ইংল্যান্ডের। বেশ, অ্যান আইডিয়াল হাজবেন্ড এর লেখককে? অস্কার ওয়াইল্ড। হ্যাঁ, ক্লাসিক শব্দের প্রতিশব্দ রূপে কি মনে করেন প্রমথ চৌধুরী? ধ্রুপদী। পুরাকালে নাগরিকতার প্রধান গুণ কোনটি বলে প্রমথ চৌধুরী মনে করেন? কালচার। বেশ, একালে আমরা যাকে সভ্য বলি সেকালে তাকে কি বলা হতো বলে প্রমথ চৌধুরী মনে করেন? নাগরিক। বেশ, পর্যায় শব্দ বলতে কি বোঝায়? পর্যায় শব্দ বলতে কি বোঝায়? সমর্থক শব্দ, ঠিক আছে। গ্রাম্যতা শব্দটির পর্যায় শব্দ কোনটি? সমর্থক শব্দ গ্রাম্যতা। দেখবে গেঁয়োরে বলি, দেখবে আমরা এই গেঁয়োরে মানে কি? গেঁয়োরে একটা অসভ্য। তার মানে গ্রাম্যতা শব্দটির পর্যায় শব্দ হচ্ছে অসভ্যতা। বেশ, পুরাকালে সাহিত্যের চর্চা মানুষকে কি করত? অমানুষ, অধিক শিক্ষিত, অশ্লীল না রুচিমান করত? রুচিমান। বেশ, বিলেতে প্রমথ চৌধুরীর সাথে যে ব্যারিস্টারের সাক্ষাৎ হয়েছিল তার রোজগার কত ছিল? 10-20 হাজার হবে। বেশ, বিলেতে যে ব্যারিস্টারের সাথে প্রমথ চৌধুরীর সাক্ষাৎ হয়েছিল তিনি কেন লজ্জা পেয়েছিলেন? কার বই পড়েননি বলে? অস্কার ওয়াইল্ডের বই পড়েননি বলে। ইউরোপীয় সভ্য সমাজের ফ্যাশনের প্রধান অঙ্গ কি? ইউরোপীয় সভ্য সমাজের ফ্যাশনের প্রধান অঙ্গ ফ্যাশন, ওইটা ইউরোপ সমাজের সাম্প্রতিককালের বই পড়া। হ্যাঁ, সাম্প্রতিককালের বই পড়া, মানে ওরা বই পড়াটা নিজের ফ্যাশন মনে করে, বুঝতে পেরেছো? আর আমরা চশমা পড়বো, একটা R15 নিয়ে মেয়েকে দেখানোর জন্য পাইন করে বেরিয়ে চলে যাবো, এটা আমাদের ফ্যাশন। এখন ইয়াং ছেলেগুলো পড়াশোনা মাথায় উঠে গিয়েছে। দেখো, লাস্ট প্রশ্ন তোমাদের, বিনা কি? বিনা সরস্বতী বাদ্যযন্ত্র না, একটা আছে সপ্ততন্ত্রী বিশিষ্ট বাদ্যযন্ত্রের নাম, 7টা তার। হ্যাঁ, সে তারের 7টি তার। এখানে কি সপ্ততন্ত্রী বিশিষ্ট বাদ্যযন্ত্রের নাম বলেছে? তোমার সারেগামা পধা নিশা, সপ্ততন্ত্রী, নয়তন্ত্রী, একতন্ত্রী, এক তারা বিশিষ্ট রুচির নাম। এটা হবে সপ্ততন্ত্রী বিশিষ্ট বাদ্যযন্ত্রের নাম। বেশ, তারপরে তোমাদের এই সরস্বতী দুটি দান কি কি? পুস্তক ও বিনা। এইখান থেকে প্রশ্ন ধরবো, একদম পুরো ন্যস্ত শব্দটির অর্থ কি এই অবধি।